ওয়েলকাম বন্ধুরা, সর্বপ্রথম সকল ভারতীয়কে অভিনন্দন জানাই 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপের জন্য। 1983 পরে দীর্ঘ অপেক্ষার পরে 2011তে কিন্তু আমরা আবার ওডিআই বিশ্বকাপ জিতেছিলাম এবং 2007 টি-20 ওয়ার্ল্ড কাপের পরে আবারও 2024 দীর্ঘ অপেক্ষার পরে অবশেষে কিন্তু আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ আবার জিততে পারলাম। এক সময় মনে হয়েছিল যে ম্যাচ হয়তো হাত দিয়ে বেরিয়ে গেল, কিন্তু না, আবারও কামব্যাক করে ইন্ডিয়া টিম এবং এখানে জসপ্রীত বুমরা এবং যে ক্যাচটি নিয়েছিলেন সূর্যকুমার, তারও কিন্তু প্রশংসা না করলে চলে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটি মেন হচ্ছে যে 2024 কিন্তু খেলার জগতে একটি বিশেষ সাল। এখানে শুধু টি-20 ওয়ার্ল্ড কাপ না, 2024 ইউরো কাপ, কোপা আমেরিকা, টি-20 ওয়ার্ল্ড কাপ, আইসিসি এশিয়া কাপ অনুষ্ঠিত হতে চলেছে এবং অলিম্পিক্স, পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলা অলিম্পিক কিন্তু এই 2024 অনুষ্ঠিত হতে চলেছে। তো কবে, কোথায়, কি ম্যাচ হচ্ছে ইত্যাদি তথ্য আজকে আপনাদের সামনে রাখবো এবং কোথায় দেখবেন, কিভাবে দেখবেন সে তথ্য আপনাদের সামনে দেখবো। তো চলো ভিডিও শুরু করা যাক। আইসিসি ওয়ার্ল্ড কাপ শেষ হলো। ইতিমধ্যে আমাদের সামনে ইউরো কাপ এবং কোপা আমেরিকা খেলা চলছে, অলরেডি রানিংয়ে আছে এবং খুব শিগগিরই এশিয়া কাপ, উইমেন এশিয়া কাপ ক্রিকেট শুরু হতে চলেছে এবং তারপরে অলিম্পিক। তো কবে, কোথায়, কোন ম্যাচ হচ্ছে চলুন আলোচনা করা যাক। তো ইউরো কাপ 2024 শুরু হয়েছিল 22 জুন থেকে এবং এটির ফাইনাল হচ্ছে 15 জুলাই। আর কোপা আমেরিকা শুরু হয়েছিল 21 জুন থেকে, কিন্তু আমরা ভারতীয়রা এই খেলা দেখতে পেয়েছিলাম 22 জুন থেকে। মানে দুটি ম্যাচই কিন্তু আমাদের জন্য 22 জুন থেকে শুরু হয়েছিল এবং দুটির ফাইনালি কিন্তু ডেট 15 জুলাই। কোপা আমেরিকা এবং ইউরো কাপের দুটোরই ফাইনাল কিন্তু 15 জুলাই। আর 19 জুলাই থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ, উইমেন এশিয়া কাপ, যেটি সম্ভবত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে। তো এই এশিয়া কাপে অংশগ্রহণ করছে ইউএই, নেপাল, ইন্ডিয়া, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ। এই 8টি টিম কিন্তু এশিয়া উইমেন ক্রিকেট টিমে এশিয়া কাপে অংশগ্রহণ করছে। কোন চ্যানেলে দেখতে পাবেন সে বিষয়ে পরবর্তীকালে ভিডিও নিয়ে চলে আসবো, যখন এটা টেলিকাস্ট হওয়ার সময় চলে আসবে, ঠিক তথ্য পেয়ে যাবেন। তো তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দ্বিতীয় হচ্ছে যে কোপা আমেরিকা, যেটা 21 জুন থেকে হচ্ছিল 15 জুলাই পর্যন্ত হবে। তো এই কোপা আমেরিকা নিয়ে ইতিমধ্যে কিন্তু বিশাল জল্পনা শুরু হয়েছে, কারণ ভারতবর্ষে কোনো চ্যানেল কিন্তু দেখাচ্ছে না। অলরেডি এই নিয়ে দুটি ভিডিও আমি করেছি, ইতিমধ্যে বহু মানুষ আমাকে যোগাযোগ করেছে হোয়াটসঅ্যাপে, আমি তাদেরকে দেখার উপায় বলে দিয়েছি। ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম, ভিডিওটি দেখে নেবেন এবং কীভাবে দেখবেন জানতে হলে ওই ভিডিওটি কিন্তু দেখে নেবেন। তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। আর ইউরো কাপ ভারতবর্ষে কিন্তু সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে কিন্তু টেলিকাস্ট হচ্ছে। আর কোপা আমেরিকা কিন্তু সোনিতে দেওয়ার কথা ছিল প্রথমে, কিন্তু পরবর্তীকালে কোন কারণবশত দিতে পারেনি। তবে কোপা আমেরিকা এবং ইউরো কাপ দুটি কিন্তু আপনারা দেখতে পারেন মোবাইলে এবং টিভিতে, দুটি টেলিকাস্ট হচ্ছে। খালি আপনাকে জানতে হবে যে কোথায় কীভাবে দেখবেন। তো বন্ধুরা, এবার চলে আসছি অলিম্পিক, বিশ্বের সবথেকে জনপ্রিয় খেলা অলিম্পিক শুরু হচ্ছে 24 জুলাই থেকে। 24 জুলাই থেকে নিয়ে 11 আগস্ট পর্যন্ত অলিম্পিক চলবে এবং এই অলিম্পিকে 46 ধরনের খেলা কিন্তু হবে। দেখুন, ক্রিকেট যারা পছন্দ করে তারা ক্রিকেট দেখে, যারা ফুটবল পছন্দ করে ফুটবল দেখে, ক্রিকেটে ক্রিকেটই হয়, ফুটবলে কিন্তু অলিম্পিক এমন একটি খেলা যেখানে 46 ধরনের খেলা হয়, সব রকমের খেলা হয়। তো আপনারা জানেন যে কী কী খেলা হয়, সেই লিস্ট বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো 24 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত অলিম্পিক হচ্ছে, আমরা সকলে নিশ্চয়ই দেখব এবং আমরা চাইবো যে আমাদের ভারতীয় যারা খেলোয়াড় আছে তারা গোল্ড মেডেল জিতুক, তাদের জন্য শুভকামনা রইল। তো এখন কোথায় কিভাবে দেখবেন, দেখুন আইসিসি তো শেষ হয়ে গেল, এটা আমরা স্টার স্পোর্টসে দেখতে পেলাম, কিন্তু ইউরো কাপ সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনে হচ্ছে। এছাড়াও যাদের কাছে সি ব্যান্ড ডিশ রয়েছে তারা কিন্তু এটা ফিট চ্যানেলে ফ্রিতে দেখতে পারে, খুব ভালো পিকচার কোয়ালিটি। এবং কোপা আমেরিকা সবথেকে মানে চর্চার বিষয় যেটা হচ্ছে কোপা আমেরিকা কী করে দেখবো, তো আপনি মোবাইলেও দেখতে পারেন, টিভিতেও দেখতে পারেন। টিভিতে দেখতে হলে তার কিছু শর্ত আছে, আর মোবাইলে দেখতে হলে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপসের সাহায্যে দেখতে পাবেন ডেটা খরচ করে। এবং একই অ্যাপস কিন্তু অ্যান্ড্রয়েড টিভিতেও কাজ করে এবং ফায়ার স্টিকেও কাজ করে। তো সেই অ্যাপসটা আমি অলরেডি সকলকে দিয়েছি। সেই অ্যাপসটা নিতে হলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করতে গেলে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছে, ভিডিও দেখতে হবে, সেই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করেছি, এই ভিডিওতে করছি না। আর
আর একটা উপায় হলো যে টিভিতে দেখার জন্য বড় সিমেন্টের ডিশ লাগাতে হবে, অ্যান্টেনা লাগাতে হবে এবং এলএনবি লাগাতে হবে এবং একটি ফ্রি সেট টপ বক্সের সাহায্যে আপনারা সেই ম্যাচ কিন্তু দেখতে পারেন। এছাড়া বিভিন্ন স্যাটেলাইট আছে, বিদেশি চ্যানেল রিসিভ করেও দেখা যেতে পারে। তো যাই হোক, মেন তথ্য হচ্ছিল যে এশিয়া কাপ 2024 উমেন আমরা সকলেও দেখার চেষ্টা করব। আমরা যতটা ভালো ক্রিকেটকে বাসি, মেন্স ক্রিকেটকে বাসি, আমরা উমেন ক্রিকেটকে ততটা কিন্তু সাপোর্ট করি না। বর্তমানে উইমেন ক্রিকেট টিমে খুব ভালো পারফরমেন্স করছে, খুব ভালো খেলছে, তাদেরকে একটু সহযোগিতার প্রয়োজন আছে। তো আমরা আশা করছি যে আমরা সকলে একটু উইমেন্স ক্রিকেট টিমকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো, তাদেরকে একটু সাপোর্ট করবে, যাতে করে বিসিসিআই তাদের পেছনেও একটু ভালো টাকা খরচা করে। অলরেডি মেন ক্রিকেট টিমের প্রতি যেমন খরচা হয়, যেমন রেসপন্স বিসিসিআই দেয়, তেমন কিন্তু উইমেন টিমকে দেয় না, কারণ জনপ্রিয়তা অর্জন করতে পারিনি আমরা, খুব ভালো দেখি না এই খেলাটা। তো আমরা যদি দেখি, নিশ্চয়ই এই উমেন ক্রিকেট টিমকেও বেশি ডেভেলপ করা হবে এবং এর পেছনেও কিন্তু নজর দেওয়া হবে। তো প্যারিস অলিম্পিক খেলা কবে করতে হবে সেটা নিশ্চয়ই আগামী দিন ভিডিও নিয়ে আসবো, এবং এশিয়া কাপ কবে থেকে চালু হচ্ছে সেটা আপনাকে জানিয়ে দেবো, এবং কোন চ্যানেলে দেখবেন সেটাও খুব শিগগিরই ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এখানে দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়।